হয়েছে ভুলে যা। হ্যাঁ, সবটা মানিয়ে নে। দেখ, সংসারে থাকতে গেলে তো ঠোকাঠুকি লাগে, তুই বল। আচ্ছা, তোদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে তুই মানিয়ে নে, তুই মানিয়ে নে। হ্যাঁ, কটা পুরুষ মানুষ আছে রে এই সমাজে যে নিজের ভুল স্বীকার করে? আর কেউ যদি স্বীকার করেও একেবারে পায়ের সামনে বসে বলবে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এরকম কজন আছে? তাও তো অনির্বাণ বলেছে, স্বীকার করেছে। সেটা কি যথেষ্ট নয় মা তোর কাছে? আমি তো ফিরে গেছি মা। হ্যাঁ, আমি জানি গেছিস, কিন্তু আমি তো তোকেও চিনি বল। আমি জানি তোকে, বড় অভিমানী মেয়ে তুই। আত্মসম্মান বোধটা অনেকের থেকে অনেক প্রখর। আমি জানি এখনো মনে মনে তুই ওদেরকে ক্ষমা করতে পারিসনি, মেনে নিতে পারিসনি। এখনো পুরোপুরি ভাবে তুই ওই সংসারে। কি পুরোপুরি ভাবে ওই সংসারে নিজেকে উৎসর্গ করতে পারছি না? যাতা করলে ফেসে যেতে চাইছি না, নাকি আর পাঁচটা মেনে নেওয়া মেয়ের মতো মুখ বুঝে সহ্য করছি না? কোনটা বলো? এভাবে বলছিস কেন মা? মারে, আমাদের সমাজে না সবটা মানিয়ে নিতে হয়। সংসারটা করতে হয় একেবারে সংসার করার মতো করে। এই জগতে সবকিছু সবার মন মতো হয় না। আচ্ছা, আমরা কি মেনে মানিয়ে নিইনি রে মা? আমি অপেক্ষা করে আছি কবে আমাদের মতো সাধারণ একটা পরিবারের মা বাইরের 100টা লোকের 100টা বদনামের সামনে দাঁড়িয়ে বলবে আমার মেয়ে ঠিক, তোমরা সবাই ভুল। আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি, আমি আমার মেয়েকে বড় হতে দেখেছি, আমি তাকে মূল্যবোধ কি সেটা আমি শিখেছি, শিক্ষা আমি তাকে দিয়েছি। কাজেই আমি আমার মেয়েকে সব থেকে বেশি চিনি। কবে বলবে ছেড়ে দে? বরের ঘর করাটাই জীবনের একমাত্র মুখ্য নয়, আত্মসম্মানটা তার থেকে অনেক বড়। কবে এ কথা বলবে বলতে পারো মা? রাই, তোমাকে একটা কথা বলার ছিল। মা, রায় এখন টায়ার্ড। যদি তোমার কিছু বলার থাকে কাল সকালে না হয় বলো। মানে প্লিজ, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি যখন কথা বলবো তার মাঝখানে তুমি কথা বলো না। আর আমি নিশ্চয়ই এমন কোনো কথা বলবো না যেখানে রাইয়ের খাওয়াটা নষ্ট হতে পারে। আমি আর প্রসেন ঠিক করেছি আর 10-12 দিনের মধ্যেই আমরা মুম্বাই চলে যাব। অনির কথা শুনে আমার মনে হয়েছে অনি বা তুমি আমাদের এখানে থাকাটা খুব একটা ভালোভাবে নিতে পারছো না। মনে করছো আমরা তোমাদের দুজনের মধ্যে সমস্যা তৈরি করছি, নাক গলাচ্ছি তোমাদের দুজনের মধ্যে। আর তাছাড়া আমার কিছু ব্যবসার কাজকর্ম রয়েছে। থাক প্রসেন, যেটা আসল কারণ সেটাই আমাদের বলা উচিত। আমাদের এখান থেকে যাওয়ার সিদ্ধান্তটা মূলত ওদের বিরক্তির কারণেই। আমাদের মধ্যে তো সেরকম কোনো কথা হয়নি। আমার তরফ থেকে আপনারা থাকলে কোনো বিরক্তির কোনো কারণ নেই। তোমাদের মধ্যে কি কথা হয়েছে আমি জানি না, কিন্তু তোমাদের ব্যবহারে আমার এটাই মনে হয়েছে। আর এই কথাগুলো আমি শুধু তোমাকেই বলছি না রাই, আমার ছেলেকেও বলছি। মা, তোমার যা বলার তুমি আমাকে বলো প্লিজ। তুমি যে বিষয়টা নিয়ে রায়ের সঙ্গে কথা বলতে চাইছো সেই বিষয়ের ব্যাপারে কিন্তু রায় কিচ্ছু জানে না, সুতরাং ওকে এর মধ্যে টানার কোনো মানেই হয় না। না, আমার মনে হয় যে তুমি রায়ের কাছ থেকে কিছু এক্সপেক্ট করছো, এমন কিছু বিহেভিয়ার, এমন কিছু কথাবার্তা যেটা তুমি নিজে কিন্তু কখনো কারোর সাথে বলোনি, ইনফ্যাক্ট বলার চেষ্টাও করোনি মা। অথচ সেই বিষয়টা নিয়ে তুমি রায়কে যথেষ্ট। আমি দেখছি। কি হলো বলো তো? ওয়াক তুললো, দেখলে না? বমি পেয়েছে, বমি করতে গেছে হয়তো। এই রে,
অ্যাসিড ফর্ম করেছে মনে হচ্ছে। এই গরমে নাকি? আরো অনেক কারণে ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে। ইন্টারেস্টিং। রাই, রাই কি হলো রাই? রাই ঠিক আছো তুমি? রাই সাড়া দিচ্ছ না কেন রাই? রাই কথা বলো রাই। আর ইউ ওকে? ঠিক আছো তুমি রাই? কি হয়েছিল তোমার? কথা বলছিলে না কেন? তুমি ঠিক আছো? আমি ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। ভেতর থেকে একটু গাটা গুলিয়ে এসেছিল। সরি অনির্বাণ। সরি বলছো কেন? শরীর খারাপ লাগছে খুব? আচ্ছা কেন এরকম হলো বলো তো? উল্টোপাল্টা খেয়েছিলে কিছু? হ্যাঁ, ওই টিফিনটা বাইরে থেকে খেয়েছিলাম, ওটা বোধহয় খাওয়া ঠিক হয়নি। কেন খেলে বাইরের খাবার তুমি? আগে যেরকম বাড়ি থেকে খাবার নিয়ে যেতে কেন নিয়ে যাচ্ছ না? মাসিকে বলে দেবে যে খাবারে তুমি কমফোর্টেবল সেটা তৈরি করে দেবে। তুমি নিজে বলবে না আমি বলবো মাসিকে? না না, কোনো অসুবিধা হবে না, আমি নিজেই বলে নেব। সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম রাই। শরীর এখন ঠিক আছে নাকি ডাক্তারের কাছে যাবে একবার? না, অত সিরিয়াস কিছু হয়নি অনির্বাণ, আর এখন অনেকটা ফ্রেশ লাগছে দেখো। রাই দিস ইজ টু মাচ রাই, সিরিয়াসলি। না আমি কিন্তু একদম সিরিয়াসলি বলছি এই কথাটা। আমার কিন্তু একদম ভালো লাগছে না এখন আর এইসব। কেন তুমি সহজ হতে পারছো না আমার সাথে? কেন লুকোচ্ছ আমার কাছ থেকে এই কথাগুলো? তোমার যদি কোনো যন্ত্রণা হয়, কোনো কষ্ট হয়, সেটা আমাকে বলো, আমার সাথে শেয়ার করো। কথা দাও আমাকে, তুমি আর কখনো কিচ্ছু লুকোবে না, সব কথা শেয়ার করবে আমার সাথে। বেশ।